এমনিতে তো সাধারণ কিছু সমস্যা নিয়ে বহির্বিভাগে আসছেই, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এছাড়া জটিলতা নিয়ে আসছে। বিশেষ করে ভালনারেবল গ্রুপ যারা আমাদের গর্ভবতী নারীরা, আমরা প্রচুর ডেঙ্গু পাচ্ছি এবছরে, এবং তাদের বেশ কিছু জটিলতা হচ্ছে। হ্যাঁ, গর্ভের জটিলতা হচ্ছে, গর্ভ ছাড়াও জটিলতা হচ্ছে। আর অন্যান্য যে জটিলতাগুলা, বিভিন্ন ব্লিডিং ম্যানিফেস্টেশন, মানে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তপাতের সমস্যা, হ্যাঁ, অত্যন্ত দুর্বল হয়ে যাওয়া, লেথার্জিক যেটা বলে এক্সট্রিম লেথার্জি, হ্যাঁ, পারদচাপ বা রক্তচাপ অনেক কমে যাওয়া, হ্যাঁ, এগুলো পাচ্ছি আমরা। এছাড়া কেউ কেউ দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে আসছে, অজ্ঞান অজ্ঞান ভাব, কারো হয়তো বা খিঁচুনি হচ্ছে, যেটাকে আমরা ডেঙ্গি এনকেফালাইটিস বলি ডাক্তারি ভাষায়। বুকে ব্যথা হচ্ছে, তীব্র বুকে ব্যথা, মানে ডেঙ্গু হওয়ার পর হৃদযন্ত্রের সমস্যা, এবং ফাইনালি বেশ কিছু রুগীর মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে এগুলো, যেমন ডেঙ্গু মায়োকার্ডাইটিস, হৃদযন্ত্রের পেশির প্রদাহ, এবং তার ফলশ্রুতিতে হৃদযন্ত্রের ছন্দপতন হচ্ছে। এগুলোর কারণে ডেঙ্গু রোগী অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, কিছু কিছু মৃত্যু আমরা দেখছি। কারো কারো দেখা যাচ্ছে লিভারে প্রদাহ হচ্ছে, হ্যাঁ, জন্ডিস ডেভেলপ, চোখ হলুদ, প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, কিডনিতে জটিলতা হচ্ছে, এরকম রোগীও পাচ্ছি। প্রস্রাব কমে যাচ্ছে, হাত মুখ ফুলে যাচ্ছে সব, হ্যাঁ, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে অনেকেরই, ফুসফুসের সমস্যা হচ্ছে, ফুসফুসে পানি আসছে, হ্যাঁ, এই জাতীয় জটিলতাগুলো আমরা এখন বেশি পাচ্ছি আর কি। প্রথমবারে ডেঙ্গু সাধারণত সিরিয়াস হয় না, দ্বিতীয়বারেরটা যতটুকু সিরিয়াস হবে একজন মানুষের, তৃতীয়বারেরটা আরও বেশি সিরিয়াস হবে, এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয় তখন। তো যেহেতু এখন যারা আসছে তারা এর আগে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত ছিল, আগের 2-3 বছর আগে হোক বা এর আগে, জানা হোক বা অজানা হোক, হ্যাঁ, তো বেশিরভাগই আমরা হচ্ছে জটিলতা নিয়ে পাচ্ছি আমরা এখনকার রুগী। এক নম্বর হচ্ছে আমাদের রুগীর চাপ অনেক বেশি, অত্যন্ত বেশি, হেলথ সিস্টেম একেবারে এক্সস্টেড, বহির্বিভাগে রুগীর চাপ অত্যন্ত বেশি, এবং আলটিমেটলি যেহেতু জটিল রুগীর সংখ্যা বেশি, এজন্য আমাদের অন্তবিভাগেও চাপ পড়ছে, ভর্তি লাগছে বেশি। তো আমাদের দেখা যাচ্ছে বেড ক্রাইসিস হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমাদের সম্মানিত পরিচালক মহোদয়ের নেতৃত্বে আপ্রাণ চেষ্টা করার পরেও আমাদের ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আমরা হাঁপিয়ে উঠছি, তারপর আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি এখানে।